দর্শক, আজ পবিত্র ঈদুল ফিতর আমাদের মুসলিম ধর্মের সবথেকে বড় ধর্মীয় উৎসব। আর সারা বাংলাদেশেই আজকের এই ঈদের দিনটি মানুষ বিভিন্নভাবে উদযাপন করে থাকে। এর মধ্যে আমাদের এক এক অঞ্চলে এক একভাবে এই ঈদুল ফিতরকে উদযাপন করে থাকলেও আমি আমার নিজ গ্রাম বা আমাদের এই অঞ্চলে ঈদুল ফিতরটা উদযাপন হয় একটু ভিন্নভাবে, একটু আলাদাভাবে। বিশেষ করে ঈদের দিন আমাদের এই অঞ্চলগুলোতে যতগুলি মসজিদ রয়েছে, যতগুলি সমাজ রয়েছে, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি সমাজে ঈদের দিন ফজরের জামাতের পরেই যারা উপস্থিত মুসল্লি রয়েছেন বা যারা এলাকাবাসী রয়েছেন, তারা সবাই একসাথে একত্রে ঈদের আনন্দ ভাগাভাগি করে এবং একসাথে এক পাত্রে রান্না খাবার খায় এবং সেই খাবারটা খাওয়ার মধ্য দিয়েই আমাদের এখানে ঈদ উদযাপনটা শুরু হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ডেকসি ভর্তি খাবার রান্না করা হয়েছে। মূলত এই খাবার খেয়েই আমাদের এই অঞ্চলের যারা রয়েছেন, এটি আমাদের আশপাশে যতগুলি মসজিদ রয়েছে, আমাদের আশপাশের যতগুলি মসজিদ রয়েছে সব মসজিদেই এ ধরনের খাবার দাবারের আয়োজন হয়ে থাকে। এবং এই যে খাবার দাবারের আয়োজনটি, এটি খুব একটা অন্য অঞ্চলে দেখা যায় না, তবে বহু বছর ধরে, একেবারে অনেক বছর ধরে ঐতিহ্যের সাথেই এখন আমাদের এই অঞ্চলে এই খাবার দাবারের আয়োজনটি হয়ে আসছে। খাবারের মধ্যে থাকে মিষ্টান্ন, গরুর মাংস, আলু ঘটি, সাদা ভাত সহ অন্য অন্য আইটেম। বছর ভেদে আইটেম পরিবর্তন হয় এবং এই খাবারগুলো যারা সমাজের মানুষ রয়েছে, কোনো সমাজের সব মানুষ মিলেই ব্যবস্থা করা হয়, কোনো সমাজে সেই সমাজের সচ্ছল ব্যক্তি এলাকাবাসীর জন্য ঈদের দিন সকালে এই খাবারের আয়োজন করে থাকে। এবং এমনিভাবেই এই অঞ্চলের যতগুলো মসজিদ রয়েছে সবগুলো মসজিদেই ঈদের দিন সকালে এই খাবারের আয়োজন হয়ে থাকে। এবং এই খাবারটি এলাকার যারা রয়েছে, ধনী গরিব, এখানে কোনো ভেদাভেদ নাই। ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের পরে সবাই এক কাতারে বসে এই খাবার খাওয়ার মধ্য দিয়েই ঈদের যে উদযাপন বা ঈদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং এখান থেকে সবাই খাওয়া দাওয়া শেষ করেই ঈদের নামাজের দিকে যায়। এটি এখন আমাদের এই অঞ্চলে একেবারে রেওয়াজে পরিণত হয়েছে। আমাদের আশেপাশে যতগুলো মসজিদ রয়েছে, বিশেষ করে আমাদের আশপাশে 2-3 উপজেলায় যতগুলো মসজিদ রয়েছে, সব মসজিদগুলোতেই ঈদের দিন সকালে এমন খাবার দাবারের ব্যবস্থা থাকে। মূলত এই খাবার দাবারের যে আয়োজন বা এই যে কর্মকাণ্ডটি, এটি আমাদের এই মসজিদের পাশের মসজিদ মরহুম আক্কেল শিকদার বাড়ি জামের মসজিদ থেকেই মূলত এই খাবারের আয়োজনের রেওয়াজটা শুরু হয়। ধীরে ধীরে এর আশপাশে যতগুলো মসজিদ রয়েছে সেই মসজিদগুলোতেও এই আয়োজন ছড়িয়ে পড়ে। এখন এটি একেবারে আমাদের উপজেলায় যতগুলো মসজিদ রয়েছে, এর মধ্যে কিছু কিছু মসজিদ বাদ পড়লেও বা কিছু কিছু সমাজ বাদ পড়লেও অধিকাংশ মসজিদে বা অধিকাংশ সমাজেই এ ধরনের খাবার দাবারের আয়োজন হয়ে থাকে। বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষ এই খাবারটিকে বেশ এনজয় করে এবং ঈদের দিন সকালে এই খাবারটি খেয়েই তারা মূলত ঈদের আনুষ্ঠানিক যে উদযাপন বা ঈদের নামাজের দিকে সবাই যায়। এবং এভাবেই মূলত আমাদের এই অঞ্চলের ঈদটা এখনো একেবারে সম্প্রীতি বা ভালোবাসা বা একে অপরের প্রতি যে মায়া মহব্বত রয়েছে সেটির বিস্তার ঘটাচ্ছে।